হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি সিমাই পোলাও। যারা মিষ্টি সিমাই খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার আমার মতো করে সিমাই পোলাও করে খেয়ে দেখুন। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে কিভাবে সিমাই পোলাও বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। সিমাই পোলাও বানানোর জন্য এখানে 2 প্যাকেট ভার্মিসিলির যে সিমাইগুলো হয় সেই সিমাই নিয়েছি, আর নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, একটা পেঁয়াজ কুচি ও 4টে চেরা কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আর নিয়েছি ধনেপাতা। প্রথমে সিমাই ভাজবার জন্য কড়াইতে 2 চামচ তেল দিলাম, 1 চামচ ঘি। এখানে আমি তেল ও ঘি দিয়ে সিমাই ভেজে নেব। আপনারা চাইলে শুধুমাত্র ঘি কিংবা তেল দিয়ে সিমাই ভেজে নিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিনিট 3-4 সময় নিয়ে সিমাই ভেজে নেব। দেখুন সিমাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সিমুই যত ভালো করে ভাজবো পোলাওটা ততটা ঝরঝরে হবে। দেখুন সিমুই ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সিমুইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম। এরপর সিমাই সেদ্ধ করবার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল দিলাম, হাফ চামচ লবণ, আর কালারের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জল ভালো করে ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা সিমাই দেবার পর সিমাই সেদ্ধ করে নেব। দেখুন সিমাই সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছাকনাতে করে জলটা ঝরিয়ে নেব। সিমাই যেহেতু ভেজে নেওয়া আছে তাই প্রত্যেকটা সিমাই একদম আলাদা হয়ে থাকবে। দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সিমাই কতটা ঝরঝরে হয়ে আছে। পোলাও রান্না করবার জন্য কড়াইতে তেল ও ঘি দিলাম। এখানে আমি তেল ও ঘি দিয়ে পোলাওটা রান্না করছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘি কিংবা তেল দিয়ে রান্না করতে পারেন। প্রথমে তেল ও ঘি গরম করে নিয়েছি। এরপর ফোড়নে 4টে ছোট এলাচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ দিলাম। 30 থেকে 40 সেকেন্ড ফোড়ন ভেজে নিয়েছি। এরপর কাজু বাদাম ও কিশমিশ দিলাম। এখানে কাজু বাদাম ও কিশমিশ হালকা ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এরপর গাজর কুচি দিলাম, ক্যাপসিকাম কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। এরপর মটরশুঁটি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসের ফ্লেমটা এরপর লো করে দিয়ে ঢাকা দিয়ে সবজি পুরোপুরি সেদ্ধ হতে দেব। দেখুন মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা সিমাই দিলাম। সিমাই দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। আর তেলে ভেজে নেবার জন্য সিমাই খুব ঝরঝরে হয়ে থাকবে।
পরিমাণ মতো লবণ ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু সবজিতে লবণ দেওয়া আছে এবং সিমাই সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে। এরপর ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দেবার পর ভালো করে মিনিট 2-3 নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি কিশমিশ দেবার জন্য চিনি দিলাম না। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে হালকা চিনি দিতে পারেন। সিমাই পোলাও সম্পূর্ণ হয়ে গেছে। এরপর পরিবেশন করব সিমাই পোলাও। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম সহজভাবে রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।